তো এর আগের 9টা ভিডিওতে আমি তোমাদের যে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2026-এর যে পরিমিতির বড় প্রশ্নগুলো অর্থাৎ যে 14 নম্বরের অঙ্কগুলো সেগুলো আমি তোমাদেরকে করে দিয়েছিলাম। 14-এর যে 3টে অঙ্ক থাকে সেগুলো আমি তোমাদের করে দিয়েছিলাম, অর্থাৎ 9টা পেজ আমি করে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে তারপরের যে পেজ অর্থাৎ 285 পেজের 14 নম্বরের যে পরিমিতির অঙ্কগুলো সেগুলো আমি করাবো। কি বলেছে দেখো, প্রথমের যে অঙ্কটা বলেছে দেখো, একটি নিরেট লম্বাবৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কু তৈরি করে যাবে। তো এই যে অঙ্কটা না, এই অঙ্কটা তোমাদের 18 নম্বর পেজে যে প্রথমের যে 2 নম্বর যে অঙ্কটা না, সে মানে তোমার 18 নম্বর পেজে এই অঙ্কটা আছে, অর্থাৎ 14-র 2-এরটা, ঠিক আছে। 18 নম্বর পেজে যে 14 নম্বরের অঙ্কের যে পরিমিতির সেখানে 14-র 2-এর যে অঙ্কটা সেটা কিন্তু পুরো এই অঙ্কটাই রয়েছে। তো তোমরা ওইখান থেকে অঙ্কটা মানে ওই ভিডিওতে তোমরা এই 14 নম্বরের অঙ্কটা 2-এর অঙ্কটা মানে এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা দেখে নিও। তো এর পরের যে অঙ্কটা সেটা হচ্ছে, ভালো করে দেখো যে 2 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, একটি নিরেট শঙ্কু আকৃতি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসাবে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে খেলনাটির উচ্চতা কত, খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। অঙ্কটা একটু টাফ, ঠিক আছে। একটু বুঝলে অঙ্কটাকে দেখো সহজ হয়ে যাবে। কিভাবে ভালো করে দেখো, বলেছে একটা শঙ্কু আকৃতির খেলনা আছে। সাপোজ ধরো এরকম একটা শঙ্কু আকৃতির খেলনা আছে, এরকম ধরো একটা শঙ্কু আকৃতির খেলনা আছে, ধরো এরকম একটা শঙ্কু আকৃতির খেলনা আছে যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ঠিক আছে। ব্যাস অর্থাৎ এইটা হলো ব্যাস, এই ব্যাসটা কত 10 সেমি। তাহলে এখান থেকে ব্যাসার্ধটা আমি জানি, তাহলে ব্যাসার্ধ সমান সমান কত হবে বের করে নিতে পারি। ব্যাসার্ধ 5 ভাগ করলে 5 সেমি হয়ে গেল, সেটা করে নিতে পারি, ঠিক আছে। মানে ব্যাসার্ধ হচ্ছে কতটুকু, ব্যাসার্ধ 5 সেমি, ঠিক আছে। এইবার তোমাকে ভালো করে দেখো, এইখান থেকে দেখো বলেছে যে খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল, খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল কত দিয়েছে, 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচা হয়েছে। তাহলে ভালো করে দেখো, ধরো সাপোজ এরকম একটা জায়গা আছে, আমি এখানে একটা জিনিস বোঝাচ্ছি তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা। ধরো সাপোজ এরকম একটা চার কোণা একটা জিনিস রয়েছে, বলছে এইটুখানি রং করতে, ধরো বলছে যে এইটুখানি রং করতে আমি 10 টাকা নেবো। ধরো এই 1 বর্গ মিটার জায়গাতে রং করতে আমি কত নেবো, 10 টাকা নেবো। তাহলে বলছে দেখো, তাহলে যদি বলে যে এই পুরোটা রং করতে তাহলে কত নেবেন, ও হিসাব করে নিল। ও বললো এই পুরোটা রং করতে আমি 100 টাকা নেব। বলছে দেখো 1 বর্গ মিটারের জন্য কত টাকা নিচ্ছে, 10 টাকা। তাহলে পুরোটা রং করে দেবেন, কত নেবেন, যে পুরোটা যদি আমি রং করি তাহলে আমি নেবো 100 টাকা। তাহলে এইটা থেকেই দেখো তুমি কতটা পরিমাণ তোমার এখানে জায়গা আছে তুমি পেয়ে যাবে। কি করবে, তার মানে দেখো 1 বর্গ মিটারের জন্য 10 টাকা নেয়, কতর জন্য, 1 বর্গ মিটারের জন্য। মানে এইটুখানি নেয় কতর জন্য, এটা তো 1 বর্গ মিটার, এটা তো 1 বর্গ মিটার, অর্থাৎ এই 10 টাকা নেয় কত বর্গ মিটারের জন্য, 1 বর্গ মিটারের জন্য। 1 টাকা নেবে কত, 1 × 10, পুরোটার জন্য সে কত নিচ্ছে, 10 টাকা। পুরোটাই তো তোমার জায়গা। তাহলে এই 100 টাকা নেয় কত বর্গ মিটারের জন্য, 1/10 × 100। তাহলে কাটাকুটি ধরো এটা 200 ধরে দিই আমি, তাহলে ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। 200, তাহলে যদি 200 হয় তাহলে কাটাকুটি করো, 0 0 কাটা, তাহলে পুরোটা হচ্ছে 20 বর্গ মিটার জায়গা আছে, ঠিক আছে। সেম ভাবে এখানেও কিন্তু তাই বলেছে 1 বর্গ মিটারের জন্য, মানে উপরের অংশটা, খালি কিন্তু উপরের অংশটা, সমগ্র তল বলেনি, মানে নিচের অংশটা বাদ, খালি উপরের অংশটা, মানে এই সাইডে এই পুরো উপরেরটা, উপরের অংশটা, টোপরের উপরের অংশটা, ঠিক আছে। ওরকম ধরনের কথা বলছে, ওরকম ধরনের খেলনা। ওটা বলছে খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 2 টাকা 10 হিসাবে পালিশ করতে, এটাকে পালিশ করবে 1 বর্গ মিটারের জন্য। ধরো এইটুকানির জন্য কত টাকা নিচ্ছে, 2 টাকা 10 পয়সা। বলেছে এটা হচ্ছে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার। এই 1 বর্গ মিটারের জন্য কত টাকা নেয়, 2 টাকা 10 পয়সা। তাহলে এই পুরো এই পাশে ওদিকে ঘুরিয়ে ধরো, এই পুরো খেলনাটার জন্য পালিশ করতে সে কত টাকা নেবে বলেছে, পুরো খেলনাটার সাইডটা পালিশ করতে সে কত নেবে, 429 টাকা। 429 টাকা। ভালো করে দেখো, এইখান থেকে আমি কি পেয়ে যাবো বলতো, টোপরটার বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। যে বলে দিয়েছে বক্রতলের প্রতি, ঠিক আছে, বক্রতলের প্রতি বর্গ ডেসিমিটার। তাহলে দেখো পেয়ে যাবো কিভাবে, দেখো প্রথমে আগে আমি বের করে নিই। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, আচ্ছা প্রথমে আগে ব্যাসার্ধটা ধরে নিই।
শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়ালটা আগে লিখে নিই, কত ছিল 10 মানে 2 দিয়ে ভাগ করলে 5 সেমি, সরি, ঠিক আছে। এবার দেখো, এবার ওটাতে আমি করছি ঐকিক নিয়মে। তাহলে 2 টাকা 10, এত টাকা খরচ হয় 1 বর্গমিটার পালিশ করতে, 1 বর্গমিটার পালিশ করতে, ঠিক আছে। তাহলে 1 টাকা খরচ হয়, কম হবে আরো 2 টাকা, 1/2 টাকা 10 এত বর্গমিটার। তাহলে টোটাল কত টাকা খরচা হচ্ছে 429 টাকা। তাহলে এত টাকা খরচ হয়, আরো বেশি হবে 2 টাকা 10 ইন্টু 429 এত মিটার বর্গমিটার পালিশ করতে। তাহলে 429 টাকায় কত বর্গমিটার পালিশ করবে? এত বর্গমিটার পালিশ করবে। এই যে এত বর্গমিটার পালিশ করবে, সরি। তাহলে 429 টাকা কত বর্গমিটার পালিশ করবে? এই এত বর্গমিটার। এত বর্গমিটার মানে তো এই পুরোটা, এই পুরো ধারটা, মানে এই সাইড, এই পুরো সাইডটা, তাই তো? এত বর্গমিটার মানে হচ্ছে পুরো সাইডটা। তাহলে কি পেয়ে গেলাম আমি? বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাকে দেখো কি বের করতে বলেছে অঙ্কটা আমাদের, খেলনাটির উচ্চতা কত। তাহলে যেহেতু আমি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি, আমি তোমাদের অঙ্কে বলে দিচ্ছি, যখনই অঙ্কের মধ্যে ধরো কোনো কিছু দেবে না, কিন্তু সেটা উত্তর চেয়েছে, অর্থাৎ এইচ চেয়েছে, অথচ অঙ্কের মধ্যে মানে যে কোনো দুটো দরকার। আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে যে কোনো 3টে জিনিস থাকে। কি কি? এক, শঙ্কুর তির্যক উচ্চতা মানে এল, শঙ্কুর উচ্চতা মানে এইচ, আর শঙ্কুর ব্যাসার্ধ, 3টে জিনিস থাকে। সেই 3টে জিনিসের মধ্যে ধরো একটাই জিনিস দেয়া আছে এবং আর দুটো জিনিস দেয়া নেই, তাহলে তুমি কিভাবে বের করবে? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ তুমি দেখে নেবে যে অঙ্কের মধ্যে কোনো উত্তর দিয়েছে কিনা, কি দিয়েছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল। এটা মানে তো বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে। তাহলে তুমি তোমার অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফল বের করো। তাহলে তোমার অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফল কি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। মনে করে দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি সূত্রটা বসাই। পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত? আর মানে হচ্ছে 5 সেমি, আর এল মানে আমি জানি না, কারণ এল মানে আমি জানি না, ঠিক আছে। তাহলে এটা মানে এত বর্গ মিটার, ঠিক আছে। এইবার আমি তাহলে কি বেরিয়ে গেল দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। অথচ দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এটাও তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, কারণ এই সাইডটা পুরোটা রং করতে মানে কত টাকা, কত বর্গমিটার? 429 টাকা নিচ্ছে। তাহলে 429 টাকা কত বর্গমিটার? পুরো সাইডটা মানে তো বক্রতল। তার মানে এই যে আমি দেখো বক্রতলের ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলেছি, আর এই একটা বক্রতল, তার মানে দুটোই সমান। তাহলে লিখতে পারি শর্ত অনুসারে, লিখতে পারি যে 22/7 গুণ 5 গুণ এল ইকুয়াল টু কত? 2 টাকা 10 ইন্টু 429 গুণ 429, ঠিক আছে। এলটাকে আমি বাঁ দিকে রাখি, তাহলে 210 ইন্টু 429 ইন্টু 7-এর 22 পাল্টে যাবে এটা, ইন্টু 1/5, কাটাকুটি করো, পয়েন্ট তোলো, এখানে দুটো শূন্য, দুটো সংখ্যা, তাহলে এই শূন্য কেটে গেল। এবার 7 দিয়ে কাটো, 3 × 7 = 21, ঠিক আছে। 5 দিয়ে, 5 দুগুণে 10, 2 দিয়ে 11 দুগুণে 22, আচ্ছা 3 দিয়ে এটা কাটো, 3 দিয়ে, 3 একে 3, 3 4 12, 3 3 9, 11 দিয়ে কাটো এটা, 11 দিয়ে, 11 কে 11, 3 11 33, তাহলে এল ইকুয়াল টু কত বেরালো? এল ইকুয়াল টু বেরালো 13। এবার ভালো করে দেখো আমার কি চেয়েছে অঙ্কের মধ্যে, তাহলে বেরিয়ে গেল কিন্তু তির্যক উচ্চতা কিন্তু বেরিয়ে গেল, শঙ্কুর তির্যক উচ্চতা বেরালো। ধর এটা শঙ্কুর তির্যক উচ্চতা, অর্থাৎ এল ইকুয়াল টু কত বেরালো? এল ইকুয়াল টু বেরালো 13। ব্যাসার্ধ ইকুয়াল টু কত আছে? 5, ঠিক আছে। সরি, এল বেরালো, এইটা বেরালো, কিন্তু এখন এইচ বেরায়নি, তোমাকে এইচই চেয়েছে। দেখো শঙ্কুর উচ্চতা কত চেয়েছে, ঠিক আছে। তাহলে শঙ্কুর উচ্চতা যখনই বের করবে, যখনই তুমি দুটো পেয়ে যাবে, ধরো ব্যাসার্ধ
আর তির্যক উচ্চতা আর কি আছে জানো, তোমার উচ্চতা। এই তিনটে জিনিসের মধ্যে যদি দুটো জিনিস পেয়ে যাও এবং তৃতীয় জিনিসটা যদি বের করতে পারলে, তাহলে তোমরা কোন সূত্রটা বের করবে? সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি থাকে যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেই ফর্মুলাটা এখানে ইউজ করবো আমি এখানে। তাহলে কি ফর্মুলা ছিল? আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে কত দেওয়া আছে, এল বেরিয়েছে কত 13, বসাই 13 স্কোয়ার। এইচ মানে কত, এইচ তো বেরায়নি। আর আর মানে হচ্ছে কত 5, 5-এর স্কোয়ার, 13 13 169, এইচ স্কোয়ার প্লাস 5 5 25। ঠিক আছে, আচ্ছা 25টাকে দিক নিয়ে চলে আসো, 100 ওটা ওদিক থাক, 25টাকে দিক নিয়ে চলে আসলাম, ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে দাঁড়ালো কত 144 ইজিক্যাল টু এইচ স্কোয়ার। 144কে বর্গ করো, 144কে যদি তুমি বর্গ করো কত দাঁড়াচ্ছে দেখো, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 36 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 3, হ্যাঁ 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 3 9। যেহেতু বর্গ আছে তাহলে দুটো দুটো করে নেবে, 2 2 আমি করি, তোমার এদিকে করে দিচ্ছি বর্গটা, 144 ইজিক্যাল টু এইচ। এই যে বর্গটা উঠে গেলে বর্গমূল হয়ে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, একটা 2 পড়ছে, এখান থেকে একটা 2 আসছে, আর এখান থেকে একটা 3 আসছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এইচ ইকুয়ালটা ডাইরেক্ট করে দিলাম 12। তাহলে দেখো উচ্চতা ইকুয়ালটা কিন্তু বেরিয়ে গেল, উচ্চতা ইকুয়ালটা একটা পেয়ে গেলাম, কত চেয়েছে উচ্চতা, তো প্রথমে একটা হ্যাঁ খেলনাটির উচ্চতা দেখো পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম, এইচ কত 12। দেখো এইচ কিন্তু আমি পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম কত, এই যে 12 পেয়ে গেলাম, এই যে এইচ কিন্তু আমি 12 পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে দেখো, এবার আমাকে বলেছে খেলনাটির তৈরি করতে কত ঘন সেন্টিমিটার মানে কাঠ লেগেছে, মানে শঙ্কুর আয়তন বের করতে বলেছে, তাই তো। ঘন সেন্টিমিটার বলেছে মানে শঙ্কুর আয়তন, তাহলে মানে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর আয়তন আমি বের করব। তাহলে আমি উপরটা মুছছি, উপরটুকু মুছছি আমি, আচ্ছা এখানটা হয়ে যাবে, নিচটাই হয়ে যাবে। আমি এখানটাই করে দিচ্ছি, শঙ্কুর আয়তন। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 গুণ 22/7, আর মানে কত 5 গুণ 5, 5 গুণ 5 গুণ এইচ মানে কত, এইচ মানে কত বেরোলো 12। কাটাকুটি করো, 3 দিয়ে 3 4 12, আর কাটাকুটি যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখি, 4 5 20, 5 2 100, 100 সাথে গুণ করলে 2200, 2200 ডিভাইডেড বাই 7, ভাগ করো 7 দিয়ে, 3 7 21, 1 0, 7 1 7, 7 1 7, 3 0, 4 7 28, 4 7 28, 2 302/7 বর্গ মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে, আমি নিচে লিখে দিচ্ছি, 314.2/7 বর্গ মিটার, এত বর্গ মিটার। এই যে কত বেরোলো দেখো, 314.2/7 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো? একদম আমি বারবার করে একই কথা বলছি, অঙ্কটা কিন্তু আঁকবে, আঁকলে জিনিসটাকে কিন্তু খুব বুঝতে সহজ হবে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে তোমরা যেটা করাবো সেটা হলো 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে দেখো একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। অনুপাত এটা একটু কঠিন, ঠিক আছে, একটু ভালো করে বোঝো ব্যাপারটাকে, তাহলে দেখো সহজ মনে হবে। একটু বোঝো ব্যাপারটাকে। বলেছে একটা গোলক আছে, ধরো এরকম একটা গোলক আছে,
এরকম একটা গোলক আছে, ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা ধরো গোলক আছে। এবার বলেছে এই গোলক থেকে, এই গোলকটা থেকে কি করেছে, ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া, এর উপরের অংশটা লেবু হয়, দেখেছো তো, লেবুর উপরের খোসাটা, লেবুর উপরের খোসাটাকে তো যদি আমি কেটে নিই, ভেতরে লেবু পড়ে থাকে, তাই তো, সেটাই বলছে। তা বলছে যে এই গোলকটা থেকে এমনভাবে কেটে নিলাম, আমি ঠিক কেটে নিলাম, ধরো উপরের অংশটাকে কেটে নিচ্ছি, উপরের অংশটা কেটে নেওয়ার পর এইটা ধরো লেবুর, ধরো এই যে এটা ধরো খোসা, এই যে খোসাটা ধরো কেটে নিলাম লেবুটা থেকে, ঠিক আছে, এই যে অংশটা হচ্ছে খোসা, ঠিক আছে, ধরো পুরোটা লেবু, এই লেবুটা থেকে এই খোসাটা ছাড়িয়ে নিলাম, এইটা হলো লেবু, কথা বলছি, ধরো এইটা লেবু, কথা, এই অংশটা হচ্ছে লেবু, যে সাদা অংশটা হচ্ছে লেবু, ঠিক আছে। এবার বলেছে কেটে নেওয়ার পর বলেছে কি বলেছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নতুন যে গোলক, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। এই যে নতুন যে গোলকটা তৈরি হলো, এবার আমি দুটো গোলককেই আঁকছি, দেখো, তাহলে দেখো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ধরো এইটা, প্রথমে ধরো ছিল যেটা বড় অংশটা, ঠিক আছে, এই যে বড় অংশটা ধরো, তাহলে দেখো ভালোভাবে করে দিয়ে ব্যাসার্ধ ধরে নিই, ধরো এইখান থেকে এতটা ব্যাসার্ধ ধরলাম আমি বড় হাতের আর, ঠিক আছে, আর এর ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, এর ব্যাসার্ধ হবে ছোট হাতের আর, তাহলে আমি প্রথমে এটা বড় অংশটা, প্রথমে লেবুটা এরকম ছিল, এটা পুরো লেবুর অংশটা, এইটা হচ্ছে মানে এটা পুরো লেবু খোসা সমেত লেবুটা, ঠিক আছে, খোসা সমেত ধরো লেবুটা পুরোটা, আর এটা ধরো লেবুর ভেতরের যে অংশটা, ঠিক আছে, এটা ধরো লেবুর ভেতরের যে অংশটা, ধরো আমি এটা লিখে দিচ্ছি যে বোঝার জন্য, খোসা সমেত লেবু, আর এটা শুধু লেবুটা, কথা, ঠিক আছে, ব্যাপারটাকে বোঝো। তাহলে এটা ব্যাসার্ধ কত, এটা ব্যাসার্ধ হচ্ছে আর, এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে বুঝবে, যদি বুঝতে পারো দেখো অঙ্কটা সহজ হবে। তাহলে মানে বলছে যে এরকম একটা ধরো ধাতব গোলক ছিল, সেই গোলকের উপরিতল অংশটা কেটে নিচ্ছে, তুমি ধাতব গোলক ভুলে যাও, মনে করো লেবু, এরকম একটা লেবু ছিল, সেই লেবুর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে উপরের গোল অংশটাকে ছাড়িয়ে নিলাম, এই ধরো প্রথমে ছিল এরা, তারপরে কেটে নেওয়ার পর লেবুটা এরকম পড়ে রয়েছে, ঠিক আছে। এবার বলছে এই মানে মানে লেবুর উপরের অংশটা তুলে নেওয়ার পর যেইটুকু অংশটা পড়ে রয়েছে, এই সাদা অংশটা পড়ে রইলো, তার সেটা কিরকম, এর অর্ধেক, মানে প্রথমে যেরকম ছিল, প্রথমে যে যতটা বড় জিনিসটা ছিল কেটে নিয়ে দেখছি তার অর্ধেকটুকু পড়ে আছে, মানে গোলটা তার প্রথমে এত বড় ছিল, কেটে নেওয়ার পর এইটুকু মানে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করব দেখো, তাহলে মানে কি যে ব্যাপারটা কি বলেছে দেখো, এখানে আগে লিখে এখানে কি কি দেয়া আছে, তাহলে ধরে নিই, আমি ধরি কি দেয়া আছে এখানে, একটু ধাতব গোলকের উপরিতল এমন ধরি, প্রথমে গোলকের ব্যাসার্ধ কত ছিল, প্রথমে গোলকের ব্যাসার্ধ ছিল কত, আর একক, ঠিক আছে। আচ্ছা, কেটে নেওয়া অংশের গোলকের বা কেটে নেওয়া অংশ গোলকের, নতুন গোলকের, এটা নতুন যে গোলক পেলাম, মানে এটা ধরো কথা বলছি, এটা ধরো খোসা সমেত লেবুর ব্যাসার্ধ আর একক, আবার শুধু লেবুর ব্যাসার্ধ কত, মানে নতুন যে গোলকটা তৈরি হলো, নতুন গোলকের ব্যাসার্ধ কত বেরালো, নতুন গোলকের ব্যাসার্ধ বলো ছোট হাতের আর একক, আমি ধরেছি, ঠিক আছে। এবার কি বলেছে, এবার অঙ্কের মধ্যে একটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছে যে এই যে প্রথমে তো এরকম ছিল, করার পর উপরের অংশটাকে নিয়ে নেওয়ার পর, মানে উপরের অংশটাকে মানে ছাড়িয়ে নেওয়ার পর যেইটুখানি অংশ পড়েছে সেটা কিরকম, এর অর্ধেক, কিরকম এর অর্ধেক, তার মানেটা কি, আমি যদি শর্তানুসারে করি, শর্তানুসারে ব্যাপারটাকে বোঝো, ব্যাপারটাকে কি বলেছে, শর্তানুসারে মানেটা কি বলছে, এই যে বড় গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি তোমরা জানো, 4 পাই, বড় গোলক মানে পাই আর স্কয়ার, ঠিক আছে। এই যে বড় গোলকটার যা বক্রতলের ক্ষেত্রফল, এর মানে এই যে নতুন যে গোলকটা পেলাম এর অর্ধেক, তার মানে কি এটা দুটো সমান সমান, এটা মানে এই গোলকটা যা এর সঙ্গে মানে এর সঙ্গে 2 গুণ করলে এই গোলকটা পাওয়া যায়। ভালো করে শোনো, এই যে গোলকটা যা আছে এটা কতটা পরিমাণ হয়ে গেল বলে, এর অর্ধেক, আমি দুভাবে বলতে পারি, এটা এর অর্ধেক, আবার যদি এটাকে উল্টোভাবে বলি যে এর ডবল, মানে এর সাথে 2 গুণ করলে তবেই একে পাওয়া যায়, মানে এর ডবলে, তাই তো। তাহলে আমি লিখে দিতে পারি 2 গুণ 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি আমি দেখি, আর স্কয়ারটাকে খালি এখানে রাখি, বড় হাতে আর স্কয়ারটাকে, তাহলে 2
গুণ 4 গুণ পাই গুণ আর স্কোয়ার গুণ এটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে 1/4 গুণ পাই, ঠিক আছে 1/পাই হবে, সরি 1/পাই। তাহলে পাই পাই কাটা, 4 4 কাটা, তাহলে এটাকে বর্গটা উঠবে, স্কোয়ারটা উঠলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট হয়ে যাবে 2 হোল স্কোয়ার। আমরা জানি কি এটার মানে কি, এটা মানে কি রুট আর গুণ আর মানে কি বেরিয়ে একটা আর বেরিয়ে আসে, তাহলে আর ইকুয়াল টু এটা থেকে তো বেরাবে না, তাহলে বেরালো আর √2 বেরিয়ে গেল। কিন্তু মানে এর ব্যাসার্ধ একটা এমন অনেকটা একটা টাইপে বেরিয়ে গেল, কিছুটা অংশ বেরিয়ে গেল। মনে করো এখানে আর নেই, এখানে আর বলতে আর রুট এই 2 সরি এটা ভুল লিখে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে সরি r√2 এখানে ভুল লিখেছি, r√2 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে অঙ্কটার মধ্যে অ্যাকচুয়ালি বলেছে, ভালো করে দেখো। বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন, এই যে কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশটা কোনটা, এই যে ভালো কথা, কেটে নেওয়া অংশটা কিন্তু এইটুখানি অংশ, এর আয়তন। আচ্ছা বলো তো এর আয়তন কিভাবে বের করবো আমি পরে দেখছি, পরে অঙ্কতে কি দেওয়া থাকে, দুজনের অনুপাত চেয়েছে। বলছে এই কেটে নেওয়া অংশের আয়তন আর এই যে নতুন যে গোলকটা পেলাম এর আয়তনের অনুপাত কত, এর আয়তনটা আমি করে দিতে পারবো, কিন্তু এই অংশটার আয়তন কিভাবে বের করবো, ভালো করে দেখো এই অংশটার আয়তন আমি কিভাবে বের করবো। কেটে নেওয়া অংশের আয়তন মানে কত, এই পুরো আয়তন থেকে, এই পুরো আয়তন থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই, এই পুরো আয়তনটা থেকে যদি আমি এই অংশের আয়তনটুকু বাদ দিই, ঠিক কি না, এই পুরোটা থেকে যদি আমি এই সাদা অংশটুকু বাদ দিই, দেখো সাদা অংশ তাহলে চেপে দিলাম, বাদ দিলাম, তাহলেই তো এটা পেয়ে যাবো। তাহলে লিখি আমি কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশে কেটে নেওয়া কি যেন, কেটে নেওয়া অংশের আয়তন, অংশের আয়তন কত হচ্ছে, কেটে নেওয়া অংশের আয়তন, ভালো করে দেখো কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে দেখো কি হচ্ছে, এই পুরো আয়তনটা মানে কত, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে বড় হাতের আর কিউব। পুরো আয়তনটা থেকে এই ভেতরের আয়তনটুকু অর্থাৎ 4/3 পাই ছোট হাতের আর কিউব যদি আমি বাদ দিই, তাহলেই তো এই কেটে নেওয়া অংশের আয়তন, মানে এই পুরোটা থেকে, পুরোটা মানে কোন তো 4/3 পাই আর কিউব, তার থেকে এই ভেতরের অংশের আয়তনটা বাদ দেবো, মাইনাস এই ভেতরের অংশের আয়তন মানে কি, এই ভেতরের অংশের আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, তাই তো। এই পুরো প্রথমে এই ধরো এটা প্রথমে ছিল, তাহলে এটার আয়তন কত, এই পুরো অংশটা, এই খোসার সামনে লেবুর আয়তন কত এইটা, আর এই আয়তনটুকু কত এইটা, অর্থাৎ এই বড়টা থেকে ছোটটা বাদ দিলেই তো এই অংশটুকু পেয়ে যাবো আমি, হ্যাঁ কি না, তাই করলাম। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করো, দেখো 4/3 এটা চেপে করছে, দেখো কত দাঁড়াচ্ছে, 4/3 কি কমন যাচ্ছে, 4/3 পাই কমন যাচ্ছে, ঠিক আছে, কি পাওয়া থাকছে দেখো এখানে আর কিউব মানে কত, দেখো এখানে ভালো করে দেখো এই যে, আচ্ছা আগে বসাই, আর কিউব মানে এখানে পড়ে থাকছে আর, আচ্ছা আগে বসিয়ে নি, হ্যাঁ কমন নেবো না, এখানে আর এর মানটাকে বসাই, আর মানে কত এখানে r√3 এরকম আছে, ঠিক আছে, আর এর মানটা বসালাম, বিয়োগ 4/3, এখানে তো কোনো মান বেরায়নি, পাই আর কিউব, ভালো করে দেখো 4/3 পাই, এখান থেকে কি বেরোচ্ছে দেখো, এটা মানে কি, এটা মানে হচ্ছে আর কিউব বেরিয়ে আসছে এখান থেকে, আর কি থাকছে, আর কি হচ্ছে এখান থেকে ভালো 3টে 2 মানে 2√2 তাহলে কি বেরোচ্ছে দেখো, সরি 2√2 বেরিয়ে আসছে পুরোটা থেকে, করলে ক্যালকুলেট করলে তাহলে 2√2 হচ্ছে, বিয়োগ 4/3 পাই ছোট হাতের আর কিউব। এইবার কি কি কমন যাচ্ছে দেখো, 4/3 কমন যাচ্ছে, পাই কমন যাচ্ছে, আর কিউব কমন যাচ্ছে, পরে কি থাকছে তাহলে 2√2, এখানে কিছু পড়ে নেই মানে -1, তাহলে দেখো কেটে নেওয়া অংশের আয়তনের আয়তন কত বেরোলো দেখো, এইটা কিন্তু বেরোলো কেটে নেওয়া অংশের আয়তন। ঠিক আছে, এবার কি বলেছে, আর কিসের আয়তন আয়তন বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলক মানে কোনটা পড়ে আছে, এই তো এই লেবুটা পড়ে আছে, তো মানে ভেতরের অংশটুকু তো পড়ে আছে, এই উপরের অংশটা যদি আমি কেটে নিই, ধরো কেটে নিয়েছি, ধরো কেটে নিয়ে নিলাম আমি, ভালো করে দেখো কেটে নিয়ে নিলাম, তাহলে এটা বন্ধ মুছি, কেটে নিলে কোনটা পড়ে থাকে, এই উপরের অংশটা যদি আমি নিয়ে নিই, এই গোলকটাই পড়ে থাকে না,
এর ফর্মুলা কি, এর আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। তাহলে লিখি আমি, ওখানটা মুছে দিচ্ছি আমি কিন্তু। তাহলে বুঝলাম কিন্তু, তাহলে তোমরা দেখো আমি উপরের অংশটা মুছে দিলাম, মুছে কি পড়ে দিলাম ভেতরের অংশটা, এটাই তো কেটে নেওয়া অংশের সরি অবশিষ্ট অংশ, মানে কেটে নেওয়ার পর যেটা পড়ে রয়েছে মানে সেটাই তো অবশিষ্ট, কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশের আয়তন, মানে বলতে পারো নতুন গোলকের আয়তন আর কি। ঠিক আছে, তাহলে অবশিষ্ট অংশের আয়তনটা আমি বের করি। অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন নিচে করছি। অবশিষ্ট গোলকের আয়তনের ফর্মুলা কি, না এখানে করি, গোলকের আয়তন হচ্ছে 4/3, আচ্ছা এখানে ঘন একক লিখলাম না তো, ঘন একক এখানটাই লিখি, সমান সমান 4/3 পাই আর কিউব, মানে এটা ছোট হাতের আর কিউব ছিল, এত ঘন একক। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে বলেছে, এদের দুজনের অনুপাত বের করতে বলে। তাহলে লিখি, কেটে নেওয়া অংশ ও অবশিষ্ট অংশের বা অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কোনটা, এইটা প্রথমে বসাই, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব 2√2 বিয়োগ 1 অবশিষ্ট গোলক কত, 4/3 পাই আর কিউব। তাহলে কাটাকুটি কি যাচ্ছে দেখো, এই পুরোটাই কাটাকুটি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে পড়ে থাকছে দেখো এখানে কত, 2√2 - 1 এত একক পড়ে রইল। ঠিক আছে, আমি এটা ব্যাকে দিয়ে দিলাম। তাহলে পড়ে কি রইল, 2√2 - 1 একক, এই বেরিয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা একটু টাফ আছে, একটু বুঝে যদি করো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে, মানে যেমন আমি তোমাদের বুঝালাম ভালো করে দেখে নাও, দেখো খুব সহজ হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে অঙ্ক না দুটো অঙ্ক করলাম। একটা অঙ্ক তো আগে পেজে ছিল তোমাদের, যেমনটা বললাম যে 18 নম্বরের অঙ্কটা 18 পেজের, ঠিক আছে, 14 নম্বরের অঙ্কটা। তো মোটামুটি দুটো অঙ্ক তোমাদের এই ভিডিওতে করলাম। তো এই দুটো অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।